বাউলিয়ানার ম্যাজিক্যাল ভয়েসের খোঁজে আমরা ঘুরে বেড়াচ্ছি সারা দেশ। গত পর্বে রংপুরে আমরা পেয়ে গেছি প্রথম 4 জন প্রতিযোগী। এবার আমরা এসেছি কুষ্টিয়া। বাউল সাধকের রাজধানী এই কুষ্টিয়া। শিল্প ও সংস্কৃতিতে বহুকাল থেকেই সমৃদ্ধ এই শহর, তাই কুষ্টিয়াকে অনেক দিক থেকে এগিয়ে রাখতেই হচ্ছে। এখানেই কি আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত একজনকে? ম্যাজিক বাউলিয়ানা 2016 অডিশন রাউন্ডের ম্যাজিক্যাল ভয়েসটা খুঁজে বের করার জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। আর এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে না আসলে কিন্তু বাউল জীবনে বৃথা। জি হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছি বাউল সম্রাট ফকির লালন শাহের স্মৃতি বিজড়িত শহর কুষ্টিয়ায়। কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার, আনোয়ারউদ্দিন খান ও নার্গিস পারভিন কিন্তু এই কুষ্টিয়ারই সন্তান। ছোট্ট করে একটু জানিয়ে রাখি আপনাদের, স্কয়ার টয়লেট্রিজ কিন্তু শুধুমাত্র আপনাদেরই জন্য নিয়ে এসেছে ম্যাজিক বাউলিয়ানা 2016, যা দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশন। এই মাটির বুকে পা ছোঁয়ালেই বাউল মন ছুটে যেতে চায় অচিন পাখির সন্ধানে। এই মাটিতেই যে ঘুমিয়ে আছেন ফকির লালন শাহ। লালন কারো একার নয়, লালন সব যুগের, সব মানুষের। 18 শতকের শেষের দিকে এই সাধকের জন্ম। তার সৃষ্টির সময়গুলো কেটেছে এই কুষ্টিয়াতেই। তাই বাউল বিশ্বের রাজধানী কিন্তু এই কুষ্টিয়ায়। এখানকার আকাশ, বাতাস, মাটি, অরণ্য সব কিছু কেমন যেন ঘরছাড়া বাউলের মতো। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। কুষ্টিয়ার কুমারখালী ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রামীণ জনপদ, যেখানে 1863 সালে প্রেস স্থাপন করা হয়। বেড়াই ঘুরে, আমি বেড়াই ঘুরে দেশে দেশে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। বহু ইতিহাস খ্যাত বরেণ্য ব্যক্তিত্ব জন্ম দিয়ে ইতিহাসের অপরিহার্য অংশ হয়ে উঠেছে এই কুষ্টিয়া। এত উর্বর যে মাটি, সে মাটি কি পারবে আমাদের সেরা ম্যাজিক কণ্ঠ উপহার দিতে? দর্শক বুঝতেই পারছেন এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কুষ্টিয়ার অডিশন ভেন্যুর ঠিক সামনে। এবং আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন হাজারো প্রতিযোগী, যাদের মধ্যে স্বপ্ন কিন্তু মাত্র একটা, সেটা হচ্ছে ম্যাজিক কার্ড হাতে নিয়ে ঘরে ফেরার। যত ভালো প্রতিযোগী ততই শক্ত কিন্তু হবে প্রতিযোগিতা। আর তাই বাউলের দেশ কুষ্টিয়ায় ম্যাজিক কার্ড পেতে কিন্তু হবে হাড্ডাহাড্ডি লড়াই, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এই লড়াই সুরের লড়াই, আর এই লড়াই লড়তে এখানে এসেছেন অসংখ্য প্রতিযোগী। গোলে মালে গোলে মালে পিরিতি কইরো না। দর্শক প্রতিযোগীদেরকে তাহলে আর অপেক্ষা না করে আজকের প্রতিযোগিতা শুরু করে ফেলি। এই বলেই গেটটা খুলে দিচ্ছি আমরা এখনই। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের। দর্শক
শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন পর্ব, আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন শুরু হয়ে যাবে সুরের লড়াই। আর এই লড়াইয়ে বিচারের গুরুদায়িত্ব পালন করতে যারা আছেন, চলুন দেখে আসি তাদের। আমাদের সাথে আছেন মোট 6 জন বিচারক, 4 জন এসেছেন ঢাকা থেকে এবং 2 জন এই কুষ্টিয়ারি গুণী শিল্পী। মধু হই হই আর বিষ খাওয়াইলা কোন হরণে ভালোবাসার গান শুনাইলা কোন হরণে ভালোবাসার গান শুনাইলা। দর্শক, কুষ্টিয়া অডিশন রাউন্ডের জন্য আমরা এখানে আছি কুষ্টিয়াতে এবং আমি বাইরে দাঁড়িয়ে আছি লাইনের সামনে, এবং একটু আমাদের প্রতিযোগীদের কি অবস্থা একটু জেনে নেই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজিব হাওলাদার, কোথা থেকে এসেছেন? খুলনা থেকে। যদি আপনি ম্যাজিক কার্ড পেয়ে যান তারপর কি করবে? আমি যদি পেয়ে যাই এখানে, তাহলে তো আমার চেষ্টা আরো বাড়িয়ে দেব। কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি, দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দর্শক, আমরা আছি আপনাদেরই মতো অপেক্ষারত দেখতে কে হয় কুষ্টিয়ার ম্যাজিক কার্ড বিজয়ী। পুষতাম তারে যতন করে এত দুগ্ধ কলা। হাজার হাজার প্রতিযোগী আমাদের ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে ম্যাজিক বাউলিয়ানা 2016-তে অংশগ্রহণ করতে। একটু চিন্তা করে দেখুন, অনেকজনকে ঘর থেকে বের হতে হচ্ছে সূর্য ওঠার আগে, এবং খুব সম্ভব ঘরে ফেরত যাবেন সূর্য ডুবার পরে। এবং এই কথাটা চিন্তা করে কিন্তু আমার ইচ্ছা করছে সবাইকে একটা করে ম্যাজিক কার্ড দিয়ে দিতে। সেটা যেহেতু সম্ভব না, একটু অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে আজকে আসলে কারা কারা পায় ম্যাজিক কার্ড। আমি চেষ্টা করব, আর আমি আত্মবিশ্বাসী আছি। আমার তো মনে হয় আমি হব ইনশাল্লাহ। আমি আমার নিজের সুমধুর কণ্ঠে আমি আমার বিচারককে গান শুনিয়ে তাদের মনটাকে ভরিয়ে দিয়ে আমি জয়ী হতে পারবো। শুধু প্রতিক্রিয়া কিন্তু জানালে আমাদেরকে হবে না, গানও শোনাতে হবে, কঠিন একটা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণও করতে হবে। তো চলুন শুরু করি আজকের প্রতিযোগিতা। প্রতিযোগীদের জন্য রয়েছে মোট 2টি বুথ। এখান থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিযোগীরা লড়বেন ম্যাজিক কার্ডের জন্য। কি নাম বাবা? কি গান গাইবে? লালন গীত গাও। আমার মনে ভোলা চাঁদ ছলা করে, আমার মনে ভোলা চাঁদ ছলা করে, বাদিরি পোছয় জনা কি মহিমা করিলেন সাই বোঝা গে গো জানতে পায় রসের রসিক না হলে, কে গো জানতে পায় রসের রসিক না হলে। খুব সুন্দর, খুব সুন্দর। হয়েছে উদাস মায়ের কান্দুন যাবতে জীবন, 2-4 মাস মনের কান্দুন রে, ঘরের পরিবারের কান্দুন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি। কথা রাখো, কাছে থাকো, যাইও না গো দূরে বন্ধুরে, যাইও না গো দূরে। কোথা সেই অটল রূপের, কোথা সেই অটল রূপের বারাম দেয়, দশের দোষিক না হইলে কে গো জানতে পায়, দশের দোষিক না হইলে। বাহ শের ভাই, শোনে তলে ধরো, তলে খোঁজো, তবে সে ধন হাতে পায়। বলছি কি আমাদের শের আলী ভাইয়ের একদম বলে উচ্চ মনের কার্য মানে ভাব এসে গেছে, মানে একদম ভাব এসে সাইজি একেবারে ভর করে গেছে একেবারে শের আলী ভাইয়ের উপরে। ও কথা তো উল্টো পাল্টা হয়ে গেল। রূপ কথা, কথাগুলো আপনি যে গান গাইলেন সেই গানের কথা উলট পালট হয়ে গেল যে। যেদিন হিন্দু মুসলমান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে,
কবে গো কবে গো সৃজন হবে ঘরে কে বা ঘুমায় কে বা জাগে তুমি ভালো করে গান করো, এগিয়ে যাও। আপনি খোঁজা আপনি যে আলাপ বিস্তার করলেন এটা সুরে থাকছে। আপনার নাম কি? যে আমার নাম ইমাম বাউল। আপনি বাউল হতে পেরেছেন এখনো? চেষ্টা আছে, আপনাদের মানে আশীর্বাদ যদি থাকে অবশ্যই হতে পারে। সেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা অন্য বেচা কেনা নয় রে চলো যাই আনন্দের বাজারে। আপনি কাঁদছেন কেন? আমি খুব মানে এয়ারপোর্টে আসছি, সহস্র ঠিক আছে ঠিক আছে, আমরা আর গান শুনবো না, গান যা শোনার আমরা শুনেছি। ঠিক আছে, আপনি আসুন। কি দিয়ে জুড়াই বলো সখী, কে বুঝবে অন্তরের ব্যথা। আমরা এই রাউন্ডের জন্য শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখে যেমন ভোজঙ্গনা, যেখানে সারবারাম খানা, যেখানে সারবারাম ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি অপেক্ষা করো। এসো। তুমি চেষ্টা করো, আগামীতে তোমার সাথে দেখা হবে। আমি কি দিয়া তোমার আপনি অপেক্ষা করুন। না জানি ভাব নদীর কেমন ধারা, মনে হচ্ছে অতিরিক্ত তুমি চাপ দিয়ে গলায় গলায় গান করছো, এটা তো ঠিক না। বুঝায় বলো তারে যেতে হবে পারে। অপেক্ষা করো তুমি। দেখ দেখি মনে দেখতে যারো। ফার্স্ট রাউন্ডের জন্য ইয়েস দেখাচ্ছি। শিয়রে সমনা আমরা তোমাকে পরবর্তী পর্যায়ের জন্য রেখে দিচ্ছি, ঠিক আছে? হালাই হালাই দিন বয়ে যায়। তোমার সম্ভাবনা প্রচুর, ভালো করে গান শিখো, খুব বড় গাইয়ে হবে। এবার যদি না পাই চরণ পাওয়া যাবে নেক্সট রাউন্ডের জন্য। দর্শক, ঠিক এমনটাই কাম্য ছিল আমাদের কুষ্টিয়ার কাছ থেকে। একের পর এক নির্বাচিত হচ্ছে অডিশন রাউন্ডের প্রথম পর্বে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কয়জন টেকে। আলিবাজি দেখতে পারে দেহের খবর যে ভাই আর একটু তোমার উস্তাদের কাছে গান করো, এসো। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, সিনেমার গান করলেন। শুধু টান আর বিকট চিৎকার দিলে তো আর গান হলো না। আমি 5 বছরে ঢাকা থেকে বাদ করি, 5 বছরে ঢাকা থেকে বাদ করি, কিন্তু এই 5 বছরে 6 বছরের মাথায় এদিকে কুষ্টিয়া থেকেই বাদ করলাম। এই যুদ্ধ সহজ নয়, তাই বাদ পড়লেন অনেকেই। আমাদের প্রতিযোগীরা যখন একজন একজন করে অডিশন বুথে ঢুকছেন, ঠিক তখনই আমার পিছে দেখতে পাচ্ছি অভিভাবকরা অপেক্ষা করছেন এবং তাদেরকে হয়তো সমানভাবে নার্ভাস দেখা যাচ্ছে, অনেকে কনফিডেন্ট। দেখা যাক কি হয়, তাদের সাথে একটু কথা বলে আসি। আপনার নাম কি? পার্বতী রানী বিশ্বাস। জি, আজকে আপনি এখানে অপেক্ষা করছেন কার জন্য? আমার মেয়ে অডিশনে আসছে, তার জন্য। আচ্ছা, তো আপনি কি একটু হলেও নার্ভাস নাকি কনফিডেন্ট আছেন যে আপনার মেয়ে টিকে যাবে? কনফিডেন্স আছি, আশা রাখি। থ্যাংক ইউ। আমরা আরও কিছু অভিভাবকদের সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম অশোক বিশ্বাস। আপনি এখানে কার জন্য অপেক্ষা করছেন? আমার মেয়ের জন্য। আচ্ছা, আপনার মেয়ে বয়স কীরকম? এই 12 বছর। তো সে কি ছোটবেলা থেকে গান শিখে? হ্যাঁ, ছোটবেলা থেকে গান। আপনি কতটুকু কনফিডেন্ট আজকে সে কত দূর যাবে? আশা করি সে স্কার্ট পাবে। আপনার ভাইয়ের জন্য টেনশন কতটুকু হচ্ছে? আসলে প্রতিযোগিতার মধ্যে যদি টিকে থাকার জন্য একটু টেনশনই হয়, আর আমার ভাই যেহেতু গেছে সেজন্য তো আমার একটু টেনশনই হচ্ছে। তো আপনার ভাই যে আজকে অডিশন দেবে, এটা নিয়ে আপনি আশাবাদী কতটুকু? কনফিডেন্স আছে। আসলে চেষ্টাটাই সব। আসলে জীবনে ভালো কিছু একটা করতে গেলে বাবা মা এবং পরিবারের সাপোর্টটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা অভিভাবকদের সাথে এখানে কথা বলে বুঝতে পারলাম। তো দেখা যাক আজকে সারাদিন অডিশন রাউন্ডে আরও কি কি হচ্ছে। আর হবে না তোর এমন জনম,
এখানে তো সবাই ছোটরা আসছে, আপনি হচ্ছেন আমাদের গুরুজন, সেই সম্মানে প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হতে পারা মানে আসছে আরো কঠিন ধাপ। আসুন দেখে নেই আজ কারা কারা অংশ নেবেন ম্যাজিক কার্ড পাবার চূড়ান্ত লড়াইয়ে। দর্শক, এনারাই হচ্ছে আমাদের আজকের সৌভাগ্যবান প্রতিযোগী যারা যাবেন ম্যাজিক বুথে এবং পারফর্ম করবেন আমাদের জাজেসদের সামনে ম্যাজিক কার্ডের প্রত্যাশায়। তো দেখা যাক কি হয়। চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান। কি করেন আপনি? আমি গান করি। গান ছাড়া আর কি করেন? আমি শুধু গানই করি। শুধু গানই করেন? ম্যাজিক কার্ড পাবেন? অবশ্যই পাবো, পাবার জন্য তো এসেছি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ। আমি চাই আমার গান সারা বিশ্বের মানুষ শুনুক, তাই আমি বাংলাদেশের সবচেয়ে বড় লোকসঙ্গীতের প্রতিযোগিতায় এসেছি। ম্যাজিক কার্ড নেই আমি বাড়ি ফিরব। সব লোকে কয় লালন কি জাত সংসারে। নার্ভাস? কিছুটা। জীবনে আদর্শ হিসেবে কাকে মানেন? সাইজিকে মানি। হেলাই হেলাই দিন বয়ে যায় ঘিরে নীল কালে, আর কি হবে মানব জনম, বসবো সাধু মেলে, আমি বসবো সাধু মেলে। মিলন, তোমার কণ্ঠটা আমাদের ভালো লেগেছে, তোমাকে আরেকটি রাউন্ডে আমরা সুযোগ দিতে চাই। শোনো, তুমি এইটা করবা না, এটা আমার কাছে খুব খারাপ লাগে। একমাত্র তার কাছে মাথা নত করবা। জি স্যার। যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মন মজালে রে বাউলা। আচ্ছা জসিম, তোমার কণ্ঠটা আমাদের পছন্দ হয়েছে, সেই জন্যেই আমরা মনে করছি যে পরবর্তী রাউন্ডে আমরা তোমাকে আরেকটা সুযোগ দিতে পারি। কি খবর ভাই? আপনার এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে যে ভিতরে মনে ফাটায় গান গেলেন। জি, অনেক মানে হার্ড পরিশ্রম করেছি, যার কারণেই হচ্ছে আবার নতুন করে ওয়েটিং রুমে আমার থাকার ব্যবস্থা হয়েছে। বন্ধুরে যাইও না গো দূরে। আপনি এই গানটি প্রথম পর্যায়েও গেয়েছেন, দ্বিতীয় পর্বেও গাইলেন, তাহলে আমাদের ধরেই নিতে হচ্ছে আপনার হাতে লোকসঙ্গীতের কালেকশন কম। তালেও উনি নড়ে গেছেন, কাজে আমি মনে করি না আর শোনার কোনো অবকাশ আছে। কি অবস্থা, ভিতরে কেমন হলো? ভিতরে কম্পিটিশন তো অনেক হার্ড হচ্ছে, বিচারকরা খুব খুঁজে খুঁজে বিচার করতেছেন। তোমাকে কি না বলেছে? হ্যাঁ, তারা আমার কিছু ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন। কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো। এই যে আটকায় 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 যেন ফিতা ঘুরছে না, আটকায় যাচ্ছে, এরকম তুমি গাচ্ছ কেন? আমি আশাবাদী আগামী বছর আমি নিশ্চয়ই সেগুলোকে সারিয়ে তুলে আবার ভালোভাবে সে অডিশন দিতে পারবো। নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চায়। তোমার গায়কের মধ্যে যেন কথাটা তুমি ছাড়তে চাচ্ছ না। আপন ঘরে খবর নেই না, আপন ঘরে। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ লালটু হোসেন। আচ্ছা, প্রস্তুতি নিয়েছেন কোনো গানের? কি গান গাইবেন? লালন গীতি, আধুনিক ফোক সব ধরনের গানে গাইতে পারি। আপনি এখন কোন গানটা গাইবেন আমাদের বিচারকদের সামনে? এখন গান গাইবো কে বুঝবে অন্তরের ব্যথা,
কে মুছাইবে আখি কি দিয়ে জোড়াই বলো সখী তালে গাও এবার। যেই দেশেতে গেছে আমার বন্ধু চাঁদ কালা সেই দেশেতে যাব নিয়ে। হ্যাঁ লালটু, তোমার কণ্ঠ আসলেই ভালো, তোমার গায়কীও সুন্দর। আমরা মনে করছি তোমাকে আমরা পরবর্তী রাউন্ডেও নিয়ে যাচ্ছি। আপনি তো এখনো পারফরমেন্স দেননি। হ্যাঁ, এখনো প্রথম রাউন্ডে দিয়েছি, দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত নিচ্ছে। দেখে তো অনেক টেন্স লাগছে, এত টেনশন কেন? অনেক টেনশন লাগছে যে সবাই যাচ্ছে, অনেক ভালো করছে, তাদের মাঝে টিকবো কিনা এই জন্য টেনশন লাগছে। এই দেশেতে দেখি রে ভাই রাগিনী যোগিনী রো। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে আসবে আবার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। সুখের কথা সুখী জানে, দুঃখের কথা দুঃখী জানে। তুমি লালন সাইজের গানের যে ভাঙাগুলো দিচ্ছ, আহা ওহো, এই সাইজের গানে জিনিসটা থাকে না, তোমাকে বর্জন করতেই হবে। দেখি না তোমার খেলা, তবু কেন এত মায়া, মায়া রে মায়া। তোমাকে অনেক শিখতে হবে বাবা। দর্শক, এখন কথা বলবো আজকের প্রতিযোগিতার সবচেয়ে খুদে দুজন প্রতিযোগীর সাথে। তোমার নাম কি? রিপা কুসুম। রিপা কুসুম, বাহ সুন্দর নাম। তোমার নাম কি? তুষি। তোমরা দুজন যমজ বোন? জি। তোমরা তো প্রাথমিক অডিশনে দুজনে টিকেছ, এখন যাবে বিচারকদের সামনে গান গাইতে। কেমন লাগছে? টেনশন লাগছে? না, আনন্দ লাগছে আমাদের। আনন্দ লাগছে? ভয় লাগছে না? না, তার কারণ আমাদের প্রথম রাউন্ড টিকেছে, এটাই আমাদের অনেক বড় কিছু। কি গান গাইবে? গান গায় আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। টুসি নাম যেমন মিষ্টি, গানটিও তেমনি মিষ্টি হয়েছে। তোমাকে বিচারকরা বলেছে আরেকটু প্রস্তুত হতে, তুমি কি করবে? আমি আর একটু ভালো করে করব গান। আচ্ছা, তো ওইটা হয়ে গেলে কিন্তু এরপর ঢাকায় যেতে হবে, গিয়ে থাকতে পারবে আব্বা আম্মু ছাড়া? হ্যাঁ। তোমার ক্ষমতা আরো চর্চা চালিয়ে যাও, তুমি নিশ্চয়ই ভবিষ্যতে ভালো গাইবে, এটাই আমাদের কামনা। তোমার কি মন খারাপ লাগছে একটু? ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি। মৌসুমী, আপনার গান আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আমার ঘর খানাইকে বিরাজ করে, নরে চরে ঈশান কোণে দেখতে পাইনি। গানটার মধ্যে আমি অভিনয়টা পাচ্ছি বেশি। তুমি যখন লালন করবে পূর্ণ ভাব নিয়ে করবে। লোকগানের প্রতি ভালোবাসাটা কেন জন্মালো? লোকগানের মধ্য দিয়ে মানুষের যত কাছে যাওয়া যায়, আমি মনে করি অন্য কোনো গানের ভিতর থেকে ভিতর দিয়ে এত কাছে যাওয়া যায় না আর কি। যার লাগিয়া এত কাদি, কান্না পৌঁছায় না তার কানে। আমরা আশা করছি এর পরের রাউন্ডেও তুমি আমাদের খুব ভালো করে গান গেয়ে শোনাতে পারবে। আমাদের এখানে প্রতিটি চোখ এক একটি স্বপ্ন, কিন্তু এত স্বপ্নের শেষটা কোথায় জানতে যদি চান, শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। আছেন না? দর্শক, সারাদিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে 27 জনের মধ্যে থেকে আমরা পেয়ে গেলাম আমাদের সেরা 10। এই লড়াই কিন্তু সে লড়াই নয়, এই লড়াই হচ্ছে সুরের লড়াই।
আর এই সুরের লড়াইয়ে বিজয়ীরা আমাদের সামনে। শুরু করে দিচ্ছি কুষ্টিয়ার অডিশন রাউন্ডের ফাইনাল পর্ব। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে। এটার আধুনিক গানের এত প্রভাব যে এটা যে লোকগান মনেই হচ্ছে না। ট্র্যাডিশনাল যে লোকগান আমাদের দেশে, এনাদের থেকেও তো তুমি গাইতে পারো। বসে আছি। ঠিক আছে, তুমি অপেক্ষা করো। আমরা একদম মন কাড়া একটা গান শুনতে চাই। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সুরে যে মাটির জিনিসটা আমরা খুঁজছি সেইটার যেন অভাব, আর একটু মনোনিবেশ করেন। না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তোমার উচ্চারণটা ভাই। হ্যাঁ, এত উচ্চারণটা খুব পরিষ্কার। পরিষ্কার। আমরা তোমাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করব, তুমি অপেক্ষা করো। জানো না মন অমাবস্যায় নদীর জল ওঠে ডাঙায়। তোমার গান শুনে আমরা সম ফাঁক খুঁজে পাচ্ছি না। চাতকেরি এমনি ধারা। গানের কথাগুলো একটু এদিক সেদিক হয়েছে। পোষা পাখি উড়ে যাবে বিজয় সরকারের যে গানটি, এই গানটির কথা কিন্তু একটু ভুল হলো, আপনি অপেক্ষা করুন। বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। তুমি তো আমাদের মায়া লাগাই দিছো, তুমি একটু অপেক্ষা করো, দেখা যাক কি হয়। লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে, কেমন করে সার লীলা বুঝবে খেপা। তাল যে উল্টিয়ে গেল। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে। তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। আমরা শুনলাম তোমার গান, কিছুক্ষণ অপেক্ষা করো, দেখি কি হয়। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী পাবি রে অমূল্য নিধি বর্তমানে। আপনার গান আমাদের ভালো লেগেছে, তালটাকে আপনি যে চমৎকার করে ব্যবহার করেছেন, এটিও আমাদের খুব ভালো লেগেছে। সেই দর্শক, আমরা আমাদের কুষ্টিয়া অডিশন রাউন্ডের একদম ফাইনাল স্টেজে চলে এসেছি। আর আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো কারা হবেন সেই 4 জন সৌভাগ্যবান বিজয়ী। সেটা জানার আগে আমাদেরকে সেই 10 জন প্রতিযোগীকে স্টেজে ডাকতে হবে। তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সারাদিন চলেছে হাড্ডাহাড্ডি লড়াই, তাতে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীও নিশ্চয়ই অনেক উদ্বিগ্ন ছিলেন যে কাকে বাদ দেবেন আর কাকেই বা নেবেন। তাদের প্রতিক্রিয়াও একটু শুনবো। তাদের মধ্যে অত্যন্ত ট্যালেন্ট, অত্যন্ত গুণী ছেলেমেয়েরা আছে যারা সঙ্গীতের বিভিন্ন দিক তুলে ধরতে সক্ষম। ধন্যবাদ জানাই মাছরাঙ্গা টেলিভিশনকে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই, অর্থাৎ এ তো আমাদের সাধন পীঠ, পরম তীর্থ, সাঁইজির লীলাভূমি। তো এখানে এসে আমরা গানগুলো শুনেছি, অধিকাংশ সাঁইজির গানই শুনেছি আজকে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে এখানে এত বড় বড় গুরু আছেন, ছিলেন, অথচ এখানে যারা গাইলো, আমার কতগুলো বিষয় আমি অভাব বোধ করেছি যে এরা
সম্ভবত সদ্গুরুর সন্ধানে যান না বা পান না। হয়তোবা কেউ কেউ সদ্গুরুর সন্ধান পেয়েছেন, কিন্তু তারা নিজেরাই গুরুর মূল্যায়ন করছেন না, অর্থাৎ সেইভাবে গুরুর কাছ থেকে সব কিছু গ্রহণ করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন না। আপনারা 10 জন যারা এখানে আছেন সবাই যেতে পারবেন না। আজকে যারা পারবেন না, আমরা একটা সময় দেখতে চাই যে তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ শিল্পীটা বের হয়ে আসছেন। আজকে থেকে তাদের ভিতরে যেন এই জেদটা চেপে যায় যে হ্যাঁ, আজকে থেকে আমার শেষ নয়, শুরু হলো। কারণ আপনারা কিন্তু সেই জাজমেন্টটা এখানে পেয়েছেন, আপনারা কেমন গান। একজন শিল্পী কিন্তু একদিনে তৈরি হয় না, তার কিন্তু বহু খড়কুটো তার পোড়াতে হয়। আমরা তাই করেছি, এখনো করছি। এই যে সুযোগটা, আমাদের সময় কিন্তু কিছু পাইনি আমরা এরকম সুযোগ। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত আমরা সঙ্গীত সাধনা করে চলেছি এখনো অবধি। এই সুযোগগুলোকে তোমরা কাজে লাগানোর চেষ্টা করো, তাহলে আমাদের অনেক চাওয়া পাওয়া আমরা পেয়ে যাব এবং তোমরাও দেখবে যে অনেক দূরে তোমরা চলে গেছো। আজকে এখান থেকে মাত্র 4 জন পাবে ম্যাজিক কার্ড, এবং আমার হাতে একটা কার্ড আছে, যেই কার্ডে এই 4 জনের নাম লেখা আছে। নন্দিতা ও টুসি। আপনারা আজকে বাসায় যাচ্ছেন। মৌসুমী, আপনি আজকে ম্যাজিক কার্ড পাচ্ছেন। সকালে যখন আসলাম পুরো হল ভর্তি প্রতিযোগী, তো তখন আসলে আমি কখনোই ভাবিনি যে আমি এই পর্যন্ত আসবো। আমার গুরুজি যিনি, উনি সবসময় বলে যে ফলের আশা ত্যাগ করে কর্ম করে যাও। তো জাস্ট তার কথা মতোই আমি এই পর্যন্ত আসছি। আমার মতো একটা ক্ষুদ্র মানুষের কাছেও শিখে এত বড় জায়গায় যেতে পারছে। আমার ইচ্ছা ও যেন আরো উত্তরোত্তর বড় সাফল্য নিয়ে আমাদের এখানে ফিরে আসতে পারে এবং সারা বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে। দেশবাসীর কাছে এটাই প্রার্থনা যে আমার মেয়ে জানে আরো ভালো গান করতে পারে, সবার কাছে এই আশীর্বাদই চাই। বাবা হয়ে আমি ওকে অনেক কিছু আমি দিতে পারিনি, সেই হিসেবে আমার মেয়ে অনেক কিছু আমাকে উপহার দিয়েছে। মাছরাঙাকে ধন্যবাদ, আমার গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ। তাপস ও পার্থ সামনে আসেন প্লিজ। তাপস, আপনি আজকে বাসায় যাচ্ছেন। আমাদের সাথে সামনে দাঁড়িয়ে আছেন এখন 2 জন। একজন হচ্ছে আমাদের মিলন, আরেকজন পার্থ। মিলন, আপনি আপনার ম্যাজিক কার্ডটা নিয়ে নেন। আমি এস কার্ডটা পেয়েছি, এটা প্রথম থেকে আমার ভিতরে একটা আত্মবিশ্বাসী ছিল। এখানে ম্যাজিক কার্ড নিয়েই বাড়ি ফিরবো। আশা করি সামনের দিনগুলো আমি ভালোভাবে যেন পার করতে পারি, এটা আমার প্রত্যাশা। পার্থ, আপনার পারফরমেন্স অনুযায়ী আপনি আমাদের সাথে ঢাকা যাবেন। আমি চাই আমার গান মানুষ শুনুক এবং মানুষ আমাকে ভালোবাসুক। একটা পজিশন ক্যারি করতে চাই যেখানে দাঁড়ালে আমাকে সবাই চিনবে। এইটাই আমি ম্যাজিক বাউলিয়ানার থেকে আশা করি এবং এটাই আমি চাই। আমাদের সাথে এখন বাকি আছেন মাত্র 4 জন, কিন্তু এখান থেকে মাত্র 1 জন যাবে ঢাকায় আমাদের সাথে। কে একজন বাকি যে আমাদের জাজেসদের থেকে শেষ ম্যাজিক কার্ডটা পেয়ে আজকে ঢাকায় যাবে?
লালটু, আপনি ঢাকা যাচ্ছেন। আমাদের শেষ বিজয়ের জন্য একটা হাততালি হচ্ছে, বড় একটা করতালি হচ্ছে। ধন্যবাদ জানাই মাছরাঙা টেলিভিশনকে, ম্যাজিক বাউলিয়ানা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। সবাই আমাকে বললো যে তোমার গলা ভালো, হয়তো তুমি টিকতে পারবো, সেই আশা প্রত্যাশা করেই আমি এসেছি ম্যাজিক বাউলিয়ানা। তো এখানে আমি ম্যাজিক কার্ড পেলাম, আমি খুব খুশি। আমার বাড়িতে সবাই আনন্দ পাবে। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে স্টেজে দাঁড়িয়ে আছে 4 জন, যাদের মধ্যে প্রত্যেকেই পেয়েছেন ম্যাজিক কার্ড এবং প্রত্যেকেই যাবেন আমাদের সাথে ঢাকা। কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতার এখানেই শেষ নয়, কেননা নির্বাচিত শিল্পীরা ঠিক কতদূর যাবেন তা সময়ই বলে দেবে। তবে সবচেয়ে বড় লোকগানের প্রতিযোগিতার সাক্ষী হতে চাইলে আপনাকে চোখ রাখতে হবে প্রতি শুক্র ও শনিবার মাছরাঙার পর্দায় এবং আমাদের ফেসবুক পেজে। সেই সাথে অবশ্যই শুনতে হবে রেডিও দিনরাত। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে হারায়ে সেই মানুষ। আমরা ছেড়ে যাচ্ছি কুষ্টিয়া, যেতে যেতে চলুন পরিচিত হই কুষ্টিয়ার সুর ও ছন্দের কারিগরদের সঙ্গে। অকৃত্রিম ছন্দ খেলা করে প্রকৃতিতে, কত সহস্র শব্দ নিয়ে স্মৃতিমধুর ধ্বনি তৈরি হয় এখানে। আর কথামালাকে ছন্দ সুর দেয় কিছু সঙ্গীত যন্ত্রানুষঙ্গ, এদেরই একটি একতারা। এর সঙ্গী শব্দ সুরের স্রষ্টা, নির্মাতা, শিল্পী। এই একতারা যারা প্রস্তুত করেন তারাও এর সাথে মন মননে একীভূত হয়ে যান। ছোট থেকে লালনের পাশে বাড়ি হওয়ার সুবাদে আসলে লালনের সঙ্গে আমাদের একটা আত্মার সম্পর্ক। ছোটবেলা থেকেই দেখে আসছি যে একতারার সঙ্গে, যার কারণে আমাদের কিন্তু একটা নিবিড় সম্পর্কের কারণে আমাদের একতারার প্রতি আগ্রহটা বেশি। এই কারণে আমাদের ব্যবসার একটা মূল কালেকশন হচ্ছে একতারা। বংশ পরম্পরায় চলছে এই পেশার সঙ্গে জড়িত মানুষের জীবন। একতারা ভালো তৈরি করতে একদিন লাগে, অনেক পরিশ্রম করা লাগে, কিন্তু আমরা পরিশ্রম হিসাবে সেই মুনাফা আমরা পাই না। সুরযন্ত্রের কারিগরেরা প্রতিনিয়ত প্রস্তুত করছে নবযন্ত্র, যেহেতু মন চায়, যেহেতু জীবন বাঁচায়। যে উপার্জন জীবন জীবিকার, তা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। এটার উপরেই নির্ভর সব কিছুই, ধরেন যে এটার উপরে সংসার জীবনযাপন করছি, এর উপরে দিয়ে সব কিছু, অন্য কিছু তার নাই। তাই উত্তর খুঁজি, ভবিষ্যৎ প্রজন্মকেও কি একই ধরনের হুমকির মুখে পড়তে হবে? আমাদের এখানকার সবাই মোটামুটি ভালো ব্যবসা করে, চলে যায়। আমাদের দেখা দেখি এখন অনেকে স্থানীয়ভাবে অনেকে এই ব্যবসার প্রতি আগ্রহ প্রকাশ করছে। গানের সুর, তাল, লয় বহন করে যে যন্ত্রানুষঙ্গ, তা হাতের কাছে পেতে মোটেই বেগ পেতে হয় না আজকাল, খুব সহজেই মেলে তা। গানকে শ্রুতিমধুর করে যে যন্ত্র, তার চরিত্র রূপ দিন দিন পাল্টে যেতে থাকলেও কিছু যন্ত্র এখনো অপরিহার্য হয়ে আছে আমাদের মাঝে।